আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো শিক্ষার্থীরা? অবশ্যই ভালো আছো। অনলাইন ক্লাসের আমাদের আজকের লেসন হচ্ছে 5.3 উৎপাদকী বিশ্লেষণ। এই উৎপাদকী বিশ্লেষণের কিছু নিয়ম আমাদের আছে, ঠিক আছে? তো তোমরা তো উৎপাদকী বিশ্লেষণ ক্লাস 5-এ সংখ্যার শিখেছো। তো আমরা আজকে বীজগণিতীয় রাশির উৎপাদকী বিশ্লেষণ শিখব। তো উৎপাদকী বিশ্লেষণের কিছু নিয়ম আমি এখানে লিখেছি, তোমরা নিয়মগুলো খাতায় লিখে নিবে। প্রথমে দেখতে হবে সংখ্যাটি কমন যায় কিনা, এটা হচ্ছে কিনা হবে, ঠিক আছে? কমন যায় কিনা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যায় কিনা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এর মধ্যে তোমরা 5.2-তে শিখেছো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা। আর এখন আরেকটা হচ্ছে মিডল টার্ম। হ্যাঁ, মিডল টার্মটা আমি তোমাদের আজকে বুঝিয়ে দিব, তোমরা ভালো করে দেখো। আমি তোমাদের আজকে চ্যাপ্টার 5.3 বুঝাবো, ঠিক আছে? তো 5.3 আমি প্রথমে 3 নাম্বার অঙ্কটা দিয়ে শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা এখানে আছে। তো অঙ্কটা আমি প্রথমে তুলে নিয়েছি। তো অঙ্কটাতে দেখতে পাচ্ছ যে এখানে কমন কিছুই যাচ্ছে না, ঠিক আছে? তো আমি করব কি, প্রথমে সংখ্যাগুলোকে গুণ করে দিয়েছি। ওকে, এটা এ বি আর পি এক্স হবে, প্লাস এটা এ বি কিউ ওয়াই হবে। ওকে, আর আরেকটা হচ্ছে এ স্কোয়ার কিউ এক্স আর বি স্কোয়ার পি ওয়াইটা যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি। এখন দেখো, এই দুটো থেকে যদি আমি কমন নিই তাহলে কিন্তু আমার আগের সংখ্যাটাই চলে আসছে, সো দ্যাট আমি এটা করতে পারবো না। তো আমি কি করব, এটার সাথে তৃতীয়টা নিব, এটার সাথে এটা, আর এটার সাথে চতুর্থটা, দ্বিতীয়টার সাথে চতুর্থটা নিব, ঠিক আছে? একের সাথে তিন। ওকে, প্রথমটা আর তৃতীয়টা নিয়ে একসাথে সাজালাম, প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয়টা আর চতুর্থটা নিয়ে একসাথে সাজিয়ে নিলাম। তো দেখো এখানে কমন মানে কমন সংখ্যা বা সরি কমন রাশি, বীজগণিতীয় রাশি বা চলক কি আছে এখানে? দেখো এখানে এ এক্স এখানেও আছে, আবার এ এক্স এখানেও আছে, সো দ্যাট আমি এ এক্সটা কমন নিয়ে নিচ্ছি। তো দেখো আমার এ এক্সটা এখানে আছে, তো আমি এও আছে এক্সও আছে, এক্স এ আর এক্স দুটোটা নিয়ে ফেলেছি। আমার কি থাকবে? বিপি থাকবে, ঠিক আছে? আমি বিপিটা লিখে নিয়েছি। আর আমার এ স্কোয়ার কিউ এক্স আছে, তো আমি এ একটা, আমার দুইটা এ ছিল দুইটা, আমি একটা নিয়ে ফেলেছি, সো দ্যাট আমার এখানে একটা এ থাকবে। আর এক্স ছিল, এক্স বাইরে নিয়ে গিয়েছে, তার মানে এখানে কিউ থাকবে। প্লাস দিয়ে দেখো এই জোড়া থেকে কি কমন যাচ্ছে? এই জোড়া থেকে তোমার বি ওয়াই কমন যাচ্ছে, ঠিক আছে? তো এটা সেমভাবে ফার্স্ট এরটার মতোই হয়ে যাচ্ছে। তো দেখো আবার এগুলো দেখো এখানে আবার এই জোড়াটা মিল আছে। হ্যাঁ, বিপি আর এ কিউ কিন্তু মিল আছে, বিপি আর এ কিউ মিল আছে। তো আমরা এটা এখানে লিখে দিয়েছি। আর এখানে বাকি থাকলো কি তাহলে? এ এক্স প্লাস বিওয়াই। আবার আরেকভাবে বলা যায় যে এখানে এ কিউ আর বিপি কমন যাচ্ছে, তো এ কিউ আর বিপি কমন গেলে কি থাকতেছে? এ এক্স আর বিওয়াই থাকছে, প্লাস চিহ্ন দিয়ে লিখে দিয়েছি। এখানে কিন্তু কোনো চিহ্ন হবে না, এটা গুণাকারে হবে, ঠিক আছে? তো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। নেক্সট অঙ্কটা খুবই পপুলার অঙ্ক তোমাদের জন্য, কারণ তোমরা 5.2-তে এই অঙ্কগুলো করেছো। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রিলেটেড অঙ্ক। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 6 নাম্বার অঙ্কটা আমি তুলে নিয়েছি, দেখো। তো প্রথম রুলসটা আমার কি, আমার কিন্তু এখানে কমন কিছুই নাই, তাই না? তো কমন যদি না যায় তাহলে আমি দ্বিতীয় রুলসে যাব। আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে যাচ্ছি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার এটাকে লিখলাম, এ বি হোল স্কোয়ার লিখেছি, আর 49কে হোল স্কোয়ার আকারে লিখলে 7 হবে, আর ওয়াই হোল স্কোয়ার লিখেছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমি 7 নাম্বার অঙ্কটা চলে যাচ্ছি। এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে দেখো, অনেক মনোযোগ দিয়ে দেখবে। ওকে, আচ্ছা, তো প্রথমে আমি অঙ্কটা তুলে নিয়েছি, আমি এটাকে ভেঙে নিয়েছি। 16কে 4 এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম। দেখো 2 দুগুণে 4 আছে দেখে এখানে ভিতরেও স্কোয়ার দিয়েছি, বাইরেও স্কোয়ার হবে। আর এখানে 9y লিখলাম। দেখো এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? এটা লিখলাম। দেখো এখন কিন্তু আমার কিন্তু উত্তরটা এখানে আমি শেষ করতে পারতাম, তাই না? কিন্তু দেখো এখানে 4কেও আমি হোল স্কোয়ার আকারে লিখতে পারি, আবার 3কেও হোল স্কোয়ার আকারে লিখতে পারি, সো দ্যাট আমি এই কাজটা করছি। তো আমি এখানে 2x হোল স্কোয়ার লিখলাম, আর এখানে মাইনাস 3y হোল স্কোয়ার লিখেছি। ওকে, এটা যেভাবে আছে সেভাবে লিখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে আমার অঙ্কটা এখানেই শেষ। 7 নাম্বার অঙ্কটা আমার এখানেই শেষ হয়ে গেল। এখন আসো 9 নাম্বার অঙ্কে যাই। আমি এখানে সেম টাইপের অঙ্কগুলো আছে, তোমরা করে নেবে এগুলো, এই নিয়মগুলো আগে বুঝে নাও। তো আমি 9 নাম্বার অঙ্কটা তুলছি। দেখতে পাচ্ছ যে এখানে কমনের তো কোনো প্রশ্নই আসে না, কিন্তু হোল স্কোয়ার আকারে আছে। হ্যাঁ, তাহলে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। তো আমি এই পুরাটাকে আমি এ ধরবো, এই পুরাটাকে বি ধরবো। তো আমার এ প্লাস বি, হ্যাঁ, তো এ মানে হচ্ছে এই পুরাটাকে উঠালাম। আমি যে দেখো 2x প্লাস 3y প্লাস 5z লিখেছি, প্লাস এ মাইনাস বি,
এ প্লাস বি মানে এ প্লাস বি মানে হচ্ছে এটা লিখলাম, আর এই যে এ লিখেছি মানে এটা মাইনাস বি। আর তোমরা তো ভালো করেই জানো মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো যে চেঞ্জ হয়ে যায়, কোনো রাশির বীজগণিতীয় রাশির আগে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হয়ে এখানে প্লাস হয়ে গেছে, এখানে প্লাসটা মাইনাস হয়ে গিয়েছে, তাই না? আর প্লাস থাকলে দেখো প্লাস কিন্তু আগে ছিল কিন্তু চিহ্ন কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু মাইনাস আছে দেখে আমার চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল। এখন যেহেতু বীজগণিতীয় রাশি এগুলো ক্যালকুলেশন করতে হবে আমাকে, তো ক্যালকুলেশন দেখো এখানে এক্স আমার চলক সেম চলকগুলো আছে কিনা আমি দেখব, সেম চলক আছে কিনা। এখানে 2x আর x মানে 3x হয়ে যাবে। এই যে y মানে 3y, দুইটার আগেই মাইনাস আছে, তো দুইটা মাইনাস থাকলে কি করতে হয়? যোগ করতে হয়, কিন্তু চিহ্ন মাইনাস হয়, বলেছিলাম না ক্লাসে? আচ্ছা, আর এখানে 5z আর 3z এর মধ্যে তোমার 8z যোগ হবে, ঠিক আছে? তাহলে 2x আর x বিয়োগ করলে x হবে, 3y থেকে 2y বাদ দিলে -y হবে কারণ 3 বড়, আর 5z থেকে 3z বাদ দিলে 2z হবে কারণ 5 যেহেতু বড়, 5-এর আগে যোগ চিহ্ন আছে, তো এটা হয়ে গিয়েছে। ওকে, এরপর দেখো আমি আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক বুঝাই যেগুলো তোমাদের নেক্সট ক্লাসেও কাজে লাগবে। তো আমি অঙ্কটা প্রথমে উঠিয়ে নিলাম। তো দেখো এখানে কিন্তু আমার কিছুই কমন যাচ্ছে না, আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারেও আমি নিতে পারছি না, ঠিক আছে? তো দেখো এখানে আমি এটা হোল স্কোয়ার দিয়েছি, এই দুই পাশের দুইটাকে হোল স্কোয়ার দিয়ে ভেঙে দিলাম, হ্যাঁ। আর এখানে আমি একটু জায়গা খালি রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 ইন্টু দিয়ে আমি এটা লিখবো, হ্যাঁ, 2 ইন্টু দিয়ে এই যে ব্র্যাকেটের ভেতরে সংখ্যাগুলো লিখেছি না, এই দুইটাকে আমরা লিখবো 2 ব্র্যাকেটের ভেতরে, এখানে 3a স্কোয়ারটা লিখবো। দেখো এখানে তিনটা গুণ করলে কি হচ্ছে বলো তো? 2 দুগুণে 4, 3 4 12 হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তো আমার এখানে আছে 8a স্কোয়ার, আমি লিখেছি 12a স্কোয়ার। আমি কি বেশি লিখেছি না বলো? হ্যাঁ, আমি কত বেশি লিখেছি? আমি 4 বেশি লিখেছি, এই জন্য আমি 4 বাদ দিয়ে দিব, আমি কিন্তু বেশি লিখতে পারবো না। দেখো এখানে 4-এর 4ই আমি লিখেছি, এখানে 3a স্কোয়ারে 3a স্কোয়ার লিখেছি, এখানে কিন্তু শুধু পার্থক্য হচ্ছে এখানে 8টা ছিল, আমি 12টা লিখেছি, তো আমি 4টা বাদ দিয়ে দিয়েছি, যেখানে -4a স্কোয়ারটা বাদ দিয়ে দিয়েছি, বুঝছো? আচ্ছা, এখন দেখো a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার কার সূত্র বলো তো? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। a হচ্ছে 2 প্লাস b হচ্ছে এটা, হ্যাঁ। আর এখানে 4a স্কোয়ারকে 2a হোল স্কোয়ার আমি লিখলাম। এখন দেখো এটা কোন সূত্রের সাথে মিলছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের সাথে মিলছে। সূত্র হচ্ছে a প্লাস বি, মানে এই যে এটা হচ্ছে a প্লাস বি হচ্ছে এটা ইন্টু a, যে a হচ্ছে এটা ব্র্যাকেটের ভেতরেরটা a, মাইনাস বি হচ্ছে এই ব্র্যাকেটের ভেতরেরটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যান্সার, এখানে অ্যান্সার লিখে দিবে। এরপর আসো আমরা একটা গুরুত্বপূর্ণ, আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক্সে যাই, সেটা হচ্ছে মিডল টার্ম, ঠিক আছে? তো মিডল টার্মের জন্য আমি প্রথমে 12 নম্বরটা সিলেক্ট করেছি, আমি 12 নম্বরটা উঠিয়ে নিলাম, ঠিক আছে? তো 12 নম্বরটা উঠানোর পর আমি এখানে লিখলাম, উঠানোর পর তো আমি ওয়াই স্কোয়ার যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি। তো আমি এখানে এই জিনিসটা আমি এক্সট্রা লিখে ফেলেছি, এটা কেটে আমি এটা করছি। দেখো তোমার এটা কিভাবে করব আমি, প্রথমে এখানে আমি ওয়াই স্কোয়ারটা লিখবো। এখন একটা কথা তোমাকে মিলাতে হবে, বুঝছো? কথাটা হচ্ছে লাস্টের সংখ্যাটার দিকে তুমি তাকাও, এমন দুইটা সংখ্যা আনবা, একটা ছন্দ একটা কবিতার মতো বানাও, এমন দুইটা সংখ্যা আনবো যেটা গুণ করলে 91 হয়, বিয়োগ করলে বিয়োগ 6 হয়। ভালো করে খেয়াল করো, এমন দুইটা সংখ্যা আনবো যেটা গুণ করলে 91 হবে, বিয়োগ করলে বিয়োগ 6 হবে। তো 91 কোন দুইটা সংখ্যাকে গুণ করলে 91 আসে সেটা তোমাকে জানতে হবে আগে, ঠিক আছে? তো 7 13 কিন্তু 91 হয়, ঠিক আছে? তো 7 13 91, দেখো 13 থেকে 7 বাদ দিলে কিন্তু 6 আসে, তাই না? তাহলে আবার বলছি, সংখ্যা ছন্দটা এভাবে হবে, এমন দুইটা সংখ্যা আনবো যেটা গুণ করলে 91 হবে, আর বিয়োগ করলে, মানে এই চিহ্নটা এখানে যদি যোগ থাকতো তাহলে আমি কথাটা বলতাম কি যোগ করলে, বিয়োগ করলে বিয়োগ 6 হবে। তো আমার কি কি সংখ্যা আমি সিলেক্ট করলাম? 13 আর 7, ঠিক আছে? তো আমি প্রথমে বড় সংখ্যাটা নিব, এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা আমি দিয়ে নিচ্ছি, এখানে 13y তুমি লিখবে। আর এখন এখানে কি চিহ্ন হবে বলো তো? এখানে মাইনাসে এখানে প্লাস হবে, এখানে যদি প্লাস থাকতো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস লিখতাম, যেহেতু এখানে মাইনাস দুইটা আছে যেটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা 7y হয়ে যাবে, আর এটা -91 যেভাবে আছে সেভাবেই রেখে দিব। এখন আমি করব কি, জোড়ায় জোড়ায় কমন নিব, ঠিক আছে? এই জোড়া থেকে কি কমন যাচ্ছে? y ইন্টু y মাইনাস 13, ঠিক আছে? ওকে, এখন আমি তোমাকে একটা শর্ট টেকনিক শিখিয়ে দিই। এই দুইটা থেকে কিন্তু y কমন, যেটা তোমরা ভালো করেই জানো, y মাইনাস 13 হয়ে গেল। এখন এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা রেখে দিবা, হ্যাঁ। রেখে দেওয়ার পর আমি তোমাকে একটা টেকনিক শিখিয়ে দিই। এখানে ব্র্যাকেটের ভেতরে যা লিখেছো না, একটু জায়গা খালি রেখে এখানেও
তা লিখবা। হ্যাঁ, তারপরে এখানে ওয়াই এর সহগটা আছে না, সহগটা লিখে দিবা। সহগ কত? 7, 7 লিখে দিলা। ঠিক আছে, তারপর দেখো কমন নিলে কিন্তু সেই আগের মতোই হয়ে যাচ্ছে, গুণ করলে দেখো 7y আর 7 13 91 হয়ে যাচ্ছে। আবার রিপিট করছি, এখানে ব্র্যাকেটের ভেতরে যা লিখবা এখানেও তাই লিখবা, একটু জায়গা খালি রেখে আর এই জায়গাটার মধ্যে এই চলকের সহগটা লিখে দিবা। ঠিক আছে, তো আমি এখানে দেখো y - 13, y - 13 দুই পাশেই আছে, তো একটা লিখবো আর এখানে আমি লিখবো y + 7। এখানে আমি অ্যান্সারটা লিখে দিব, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে মিডল টার্মের অ্যান্সার। এরপর আমি আরেকটা অঙ্ক তুলেছি, সেটা হচ্ছে 13 নাম্বারটা। এখানে দেখো, দেখতে পাচ্ছ তোমরা 13 নাম্বার অঙ্কটা। তো 13 নাম্বার অঙ্কটা আমি এখানে তুলে নিয়েছি। আমি ছন্দটা আবার বলছি, এমন দুইটা সংখ্যা আনবো যেটা গুণ করলে 56 হয়, যোগ করলে 15 হয়। গুণ করলে 56, যোগ করলে বিয়োগ 15, গুণ করলে 56, যোগ করলে বিয়োগ 15। তো 7 8 56, তাই না? তো বড় সংখ্যাটা আগে লিখবো। তো পি স্কোয়ারের জায়গায় লিখলাম, মাইনাস চিহ্ন এখানে দিলাম। বড় সংখ্যা আমার 8 আর 7 মধ্যে 8 বড়, তো 8 লিখলাম। আর এখানে কি চিহ্ন দিয়েছি বলো তো? কেন মাইনাস দিয়েছি বলো তো? প্লাস এ মাইনাস এ মাইনাস, প্লাস এ মাইনাস এ মাইনাস 7p লিখেছি আর প্লাস 56 লিখে নিলাম। তারপরে এই জোড়া থেকে পি কমন যাচ্ছে, থাকবে p-8। আর এখানে কি একটু জায়গা খালি রেখে তুমি p-8 এখানে যা লিখেছো এখানে তা লিখে, আর এখানে p এর সহগটা আমি লিখে দিয়েছি। তারপরে এখানে p-8 দুইবার আছে, একবার লিখলাম আর p-7টা লিখে দিয়েছি। এটা আমার অ্যান্সার হয়ে গেল। ওকে, এবার আমি তোমাদেরকে বুঝাবো হচ্ছে 18 নাম্বারটা। ঠিক আছে, 18 নাম্বারটা তোমার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। a² - b² + 2bc - c²। এখান থেকে কিন্তু কিছুই কমন যাচ্ছে না, প্লাস এটা মিডল টার্মের মতো হবে না, কারণ এখানে 4টা পদ আছে। 4টা পদ থাকলে মিডল টার্ম হবে না, 3টা পদ থাকলে হবে। ঠিক আছে, তো আমি দেখো এখানে কমন কিন্তু কিছুই যাচ্ছে না, কারণ একই রাশি কিন্তু বা একই চলক কিন্তু এখানে নেই। তো আমি a² জায়গায় লিখেছি, এখানে মাইনাসটা আমি কমন নিয়ে নিলাম। হ্যাঁ, মাইনাস কমন নিলে তোমরা ভালো করেই জানো ভিতরের চিহ্নগুলো কি হয়, চেঞ্জ হয়ে যায়। দেখো প্লাস মাইনাস হয়ে গিয়েছে, মাইনাস প্লাস হয়ে গিয়েছে। দেখো এটা কার সূত্র? a² - 2 × a × b + b²। সূত্র হচ্ছে a - b হোল²। ঠিক আছে, তাহলে আমার এটা কিন্তু a² - b²। a প্লাস বি মানে হচ্ছে এই ব্র্যাকেটের ভেতরেরটা, ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এই ব্র্যাকেটের ভেতরেরটা। যেহেতু মাইনাস আগে ছিল এই জন্য এই চিহ্নটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে প্লাস হয়ে গিয়েছে। ঠিক আছে, এরপর লাস্ট ওয়ান হচ্ছে 19 নাম্বারটা। 19 নাম্বার অঙ্কটা আমি তুলে নিলাম। দেখো এখানে দেখো 19 নাম্বারে কিন্তু এখানে দেখা যাচ্ছে কি কমন যাচ্ছে, কারণ দুই পাশেই কিন্তু এক্স আছে। আর কমন নেওয়ার ক্ষেত্রে তুমি সবসময় সর্বনিম্ন পাওয়ারটা কমন নিবা। এখানে x⁻7 আছে মানে 7টা, আর এখানে 3টা। কয়টা কমন নিব? অবশ্যই সর্বনিম্ন পাওয়ার মানে 3টা কমন নিব। তো 3টা কমন নিয়ে নিলাম। তো আমার x³ এখানে 7টা ছিল, আমি 3টা নিয়ে ফেলেছি। আমার 4টা x⁻, মানে x⁻4 থাকবে। আর 144 যেভাবে আছে সেভাবেই থাকবে। -25 যেভাবে আছে সেভাবে থাকবে। x³ ছিল, বাইরে নিয়ে গিয়েছি, x³ আর থাকবে না, 25a⁴ থাকবে। তো আমি x³ লিখে নিয়েছি। আমার এই 144কে আমি ভাঙবো 12 দিয়ে, 12 আর x² হোল² লিখবো, আর এটা 5a² হোল² লিখলাম। তো এটা দেখো হোল², দেখো a² - b² সূত্রে যাচ্ছে a + b × a - b, আর এখানে কিন্তু x³ অবশ্যই থাকবে। তো এই হচ্ছে আমার অঙ্কটা। তাহলে আজকে অঙ্কগুলো তোমরা ভিডিওটা পাউজ করে করে বারবার দেখো, দেখলে তোমাদের জন্য সুবিধা হবে। একবার দেখলে কিন্তু কখনোই পারবা না। ঠিক আছে, আমি কিন্তু বারবার বলছি, একবার দেখলে কখনোই পারবে না। হ্যাঁ, হোল² কিভাবে করে, হ্যাঁ এগুলো ভালো করে আয়ত্ত করো, ভালো করে ভিডিওটা দেখো। আর বাকি অঙ্কগুলো যেগুলো আমি করিনি সেগুলো বাসায় SW করে আমাকে অবশ্যই দেখাবেন। তাহলে ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আজকের মতো টাটা। নেক্সটে আবার দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে। বাই বাই।